নমস্কার, সামনেই তো টেট পরীক্ষা। তা আজকের ক্লাসে তাই তোমাদের জন্য নিয়ে এলাম গণিতের বেশ কিছু পেডাগোগির কোশ্চেন। তো পেডাগোগিটা খুবই একটা ইম্পর্টেন্ট পোর্শন। আশা করি এই কোশ্চেনগুলো করলে তোমরা উপকার পাবে। আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নগুলো পড়েই টেট 2017 এবং টেট 2022 এই দুটো টেটই আমি কোয়ালিফাই করেছি। তা দুবারই আমার স্কোর ছিল 110-এর উপর। আশা করি এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। তো দেখো, একটা একটা করে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্নটা বলছে, অঙ্ক হলো এমন এক বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যক্ত করে। এটি কে বলেছেন? চারটে অপশন রয়েছে, এদের মধ্যে সঠিক উত্তর হবে বেঞ্জামিন পিয়ার্স। ওকে, বেঞ্জামিন পিয়ার্স বলেছিল অঙ্ক হলো এমন এক বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যক্ত করে। বোঝা গেল? চলো দুয়েরটা দেখি। দুয়েরটা বলছে, অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ। এই উক্তিটি কে করেছে? অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ, এটাকে না অনেক সময় ইংরাজিতেও দেয় যে ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে সভ্যতা। এই উক্তিটি কে করেছেন? এই চারটে উত্তরের মধ্যে সঠিক উত্তর হবে হগবেন। হগবেন বলেছিলেন যে অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ বা ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, হগবেন। ওকে, দেখো তিনেরটা বলছে, অঙ্ক হলো এমন এক পথ যা মনের মধ্যে যুক্তির দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। এই উক্তিটি কে বলেছেন? অঙ্ক হচ্ছে এক পথ যা মনের মধ্যে যুক্তির দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। এটা বলেছে আমাদের জন লক। ওকে, দেখো পরেরটা। চারেরটা বলছে, কে প্রথম অ্যাকশন রিসার্চের ধারণা দিয়েছেন? অ্যাকশন রিসার্চ এটা ডিএডে ছিল, তো এটা নামটা সকলেরই পরিচিত। তো অ্যাকশন রিসার্চের ধারণা প্রথম দিয়েছিলেন, আমরা পড়েছিলাম যে এস ব্যাকবেল নামে একজন শিক্ষাবিদ প্রথম অ্যাকশন রিসার্চের ধারণা দিয়েছিলেন। সঠিক উত্তরটা হবে ব্যাকবেল। এখানে এসটা দেওয়া হয়নি, তো সঠিক উত্তরটা হচ্ছে এস ব্যাকবেল। ওকে, দেখো পাঁচেরটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বলছে, আমরা যে লিখি না পাই সমান কত লিখি? 3.1416। তো এটাই বলছে পায়ের মান 3.1416। এটি কোন গণিতজ্ঞ দিয়েছেন? এখানে চারটে নাম আছে, অপশন আছে, তার মধ্যে তিনজনের গণিতজ্ঞ। হ্যাঁ, তা এদের মধ্যে সঠিক উত্তরটা হবে আর্যভট্ট। তাহলে অপশন নাম্বার 2। এই আর্যভট্টই ওই পায়ের মানটা দিয়েছিল, যে 3.14, যেটা আমরা ত্রিকোণমিতির অঙ্কে ব্যবহার করি। ওকে, দেখো পরেরটা। ছয়েরটা বলছে, দলগত কাজ মানে গ্রুপ ওয়ার্ক, যেটা দলগত কাজের ধারণা প্রথম উত্থাপিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? কোন ইউনিভার্সিটিতে প্রথম দলগত কাজের ধারণাটা উত্থাপিত হয়েছিল? এটা হচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়। এটা জানি আমরা, শিকাগো বিশ্ববিদ্যালয়, এখানে দলগত কাজের ধারণা প্রথম উত্থাপিত হয়েছিল। ওকে, এর পরেরটা বলছে, প্রাথমিক শিক্ষা পদ্ধতিটা কার দ্বারা উৎকর্ষ লাভ করেছে? উৎকর্ষ লাভ মানে স্যার ইমপ্রুভমেন্ট, যেটাকে বলি ইমপ্রুভমেন্ট। ওকে, প্রাথমিক শিক্ষা পদ্ধতিটা উৎকর্ষ লাভ করেছিল কার দ্বারা? জর্ডনের দ্বারা। এটাও আমরা ডিএডে অনেকেই পড়েছি তো। প্রাথমিক শিক্ষা পদ্ধতি উৎকর্ষ লাভ করেছিল জর্ডনের দ্বারা। তাহলে অপশন নাম্বার 4। ওকে, দেখো পরেরটা। দেখো 8এরটা বলছে, প্রশ্ন উত্তর পদ্ধতি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। প্রশ্ন উত্তর পদ্ধতিটা বিকাশ ঘটান কে? আমরা জানি প্রশ্ন উত্তর পদ্ধতির বিকাশ ঘটিয়েছিলেন কিলপ্যাট্রিক নামে একজন শিক্ষাবিদ। এই কিলপ্যাট্রিক কে ছিল?
কিলপ্যাট্রিক ছিল এই জন ডিউই, তারই একজন ছাত্র ছিল কিলপ্যাট্রিক। ওকে, আর এখানে যদি বলে প্রবলেম সলভিং মেথডের কে প্রবক্তা, প্রবলেম সলভিংটা হচ্ছে জন ডিউই। প্রবলেম সলভিং হচ্ছে জন ডিউই, আর প্রশ্ন উত্তর পদ্ধতি সেটা হচ্ছে কিলপ্যাট্রিক। ওকে, 9টা দেখি। দেখো 9টা বলছে অভিজ্ঞতা শঙ্কু এর ধারণাটা কে প্রদান করে। অভিজ্ঞতা শঙ্কুর ধারণা দিয়েছে, এদের মধ্যে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 2। অভিজ্ঞতা শঙ্কুটা হচ্ছে এডগার ডেল, সে অভিজ্ঞতা শঙ্কুর ধারণা দিয়েছে। এটা মনে রাখবে, এটা ট্রিক্স আছে। তোমরা দেখে থাকবে যে ডেল কোম্পানির যে লোগো সেটা হচ্ছে এরকম গোল পাড়া, মাঝে DELL এরকম লেখা থাকে ডেল কোম্পানির লোগোটাতে। তো এটাকে দিয়ে আমরা যখন শঙ্কু আঁকতে পারি খুব সহজে, যখন আমরা শঙ্কু আঁকি কী করি, একটা বৃত্ত এঁকে দিই। প্রথমে বৃত্ত এঁকে এরকম দুটো লাইন জুড়ে দিই, তাহলে শঙ্কু কীভাবে তৈরি হচ্ছে, এই ডেলের চিহ্ন দিয়ে। প্রথমে ছিল ডেলের চিহ্ন, এইভাবে মনে রাখতে পারো যে অভিজ্ঞতা শঙ্কু, এই শঙ্কুটা তৈরি হলো এই ডেলের লোগোটা থেকে, মানে সঠিক উত্তর হচ্ছে এই ডেল, এডগার ডেল। ওকে, এর পরেরটা দেখো, এটা বলছে শিক্ষা হবে জীবনব্যাপী, এই উক্তিটি কার। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা উত্তরটা, এটা সঠিক উত্তরটা হবে রেনি মাহেও। এই রেনি মাহেও কে ছিল স্যার? রেনি মাহেও ছিল আমাদের ইউনেস্কো, তার ডিরেক্টর জেনারেল ছিল। ইউনেস্কো তার ডিরেক্টর জেনারেল ছিল রেনি মাহেও। ওকে, এখন বলবে ইউনেস্কোর, এখন এই জিনিসটা জেনে রাখো যে ইউনেস্কো এটা স্থাপনা হয়েছিল আমাদের 16ই নভেম্বর, হ্যাঁ 16ই নভেম্বর 1945-এ ইউনেস্কোর স্থাপনা। এটা পরীক্ষাতে আসে অনেক সময়, এবং এদের হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। ওকে, ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, স্থাপনা 16ই নভেম্বর 1945। এই প্যারিসটা কোথায়? প্যারিসটা হচ্ছে তোমাদের ফ্রান্সের প্যারিস, ওখানে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। ওকে, এখান পর্যন্ত আজকে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। কেমন? দেখা হচ্ছে পরের ক্লাসে। হয় 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 হয়।